আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের এই টিউটোরিয়ালে আমরা দেখব ফর্ম ট্যাবের অধীনে যে এডিটিং টুলবারটা রয়েছে, এডিটিং টুলবারের সম্পূর্ণ কাজ আমরা দেখার চেষ্টা করব। তো গত পর্বে আমরা দেখেছিলাম স্টাইল টুলবারের কাজ এবং আমাদের ধারাবাহিক ভিডিও যারা মিস করে যাচ্ছেন, আমাদের কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা কাজের লিংক দেওয়া আছে বা প্রত্যেকটা কাজের টিউটোরিয়াল ভিডিও লিংক দেওয়া থাকবে। ওইটা আপনারা দেখে আসবেন যারা ইতিপূর্বে বা প্রিভিয়াস ক্লাসগুলো মিস করেছেন। তো প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের ফাইন্ডের কাজ। তো এখানে আমরা ফাইন্ডের অপশন থেকে আমরা তিনটা কাজ শিখবো: ফাইন্ড, রিপ্লেস এবং গো টু। তো ফাইন্ডের এখানে গেলে আমরা যদি এখান থেকে অ্যাডভান্স ফাইন্ড অপশনে যাই, আমরা অ্যাডভান্স ফাইন্ড অপশন থেকে কাজ করব। তাহলে হচ্ছে আমাদের ফাইন্ডের মূল যে অপশনটা আছে এটা চালু হবে। তো এটা চালু হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইন্ড, রিপ্লেস এবং গো টু। ফাইন্ডের কাজ কি? ফাইন্ডের কাজ হচ্ছে কোনো কিছু খোঁজা। যেমন হচ্ছে আমরা যখন আমাদের মোবাইলে কন্ট্যাক্ট লিস্ট থেকে কারো নাম্বার খুঁজি বা খুঁজে না পেলে যখন আমরা নাম সার্চ দিয়ে বের করি, বিষয়টা হচ্ছে ওরকম। ধরেন এখান থেকে আমরা এখানে কিছু লিখে রেখেছি, যেমন হচ্ছে দা কুইক ব্রাউন ফর জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো আমরা যদি এখান থেকে লেজি অক্ষর কথাটা খুঁজি, LAZY, আমরা এখান থেকে লেজি, আপনি যেটা খুঁজতে যাচ্ছেন আর কি ওইটা এখানে সার্চ, এখানে লিখবেন, লিখে ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন। করার পর দেখতে পাবেন এই ধরনের সিলেক্টেড হয়ে যাবে। এখন দেখেন নিচে আমাদের অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি লেজির যতগুলো আছে ওগুলোকে আপনি চাচ্ছেন কি একটু হাইলাইট করে দেখতে। ওই জন্য আমাদের এই যে রিডিং হাইলাইট অপশনটা, এইটাতে যাবেন। এখান থেকে হাইলাইট অলে যখন ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন যতগুলো লেজি কথা লেখা আছে সবগুলো কিন্তু হাইলাইট হয়ে আমরা দেখতে পাচ্ছি। তো এটাই মূলত হচ্ছে ফাইন্ডের কাজ। তারপর আপনার যদি এই যে হাইলাইটটাকে যদি রিমুভ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে হাইলাইট অপশনটাতে যাবেন, এখান থেকে হচ্ছে ক্লিয়ার হাইলাইটিং, এটাতে ক্লিক করে দিলে চলে যাবে। এখন যদি আমরা রিপ্লেস অপশনে যাই, রিপ্লেসের কাজটা কি? রিপ্লেসের কাজটা হচ্ছে আপনি একটা অক্ষর, একটা সেন্টেন্সকে পরিবর্তন করতে পারবেন। ধরেন আপনার ধরেন আপনি অনেক বড় একটি রচনা লিখেছেন বা একটা বই লিখেছেন, ওখানে একটা অক্ষর ভুল হয়েছে। এখন ওই অক্ষরটা আপনার বিভিন্ন জায়গায় আছে। তো এখন প্রত্যেকটা বারে বারে খুঁজে খুঁজে বের করাটা আসলে অসম্ভব একটি ব্যাপার। এটা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে খুব সহজভাবে এবং ইজি ভাবে আমরা কিন্তু এক ক্লিকে সবগুলো বানান ঠিক করে ফেলতে পারি। যেমন ধরেন আমার এখানে আমি চাচ্ছি কি এই যে ডগ যে লেখাটা আছে, এই লেখাটার জায়গায় প্রত্যেকটা জায়গায় ক্যাট হবে। এখন দেখেন আমি যদি ইন্ডিভিজুয়াল একটা একটা চেঞ্জ করতে চাই, আমার অনেকগুলো সময় কিন্তু ব্যয় হবে। তো এই সময়টাকে আমরা বাইপাস করার জন্য হচ্ছে আমরা ফাইন্ড অপশনে বা রিপ্লেস অপশনে ব্যবহার করব। প্রথমত হচ্ছে আপনি যে অক্ষরটাকে পরিবর্তন করবেন, ধরুন আমরা ডগের জায়গায় ক্যাট লিখবো, তাহলে আমাদের প্রথমে খুঁজতে হবে কি ডগ কোথায় লেখা আছে, ওইটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা এখানে লিখে দিব হচ্ছে ডগ, লিখে দিলাম। এখন ডগ লেখা আমরা যদি ফাইন্ড করি তাহলে আমাদের যে কোনো একটা সিলেক্ট হয়ে গেল। এখন এই যে ডগের জায়গায় আপনি কি রিপ্লেস করতে যাচ্ছেন, তো ডগের জায়গায় যদি আমরা ক্যাট রিপ্লেস করতে চাই, আমরা এখানে দিয়ে দিব ক্যাট। দিয়ে আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখেন আমরা যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে শুধুমাত্র একটা সিলেক্ট হয়ে একটা রিপ্লেস হবে। আর এখানে দেখেন রিপ্লেসের অপশনটা দেখেন, রিপ্লেস এবং রিপ্লেস অল। রিপ্লেস দিলে যে কোনো যেটা সিলেক্টেড আছে ওইটাই রিপ্লেস হবে, আর রিপ্লেস অল দিলে আমাদের যতগুলো ডগ লেখা আছে সবগুলো ক্যাট হয়ে যাবে। তো আমি যে এখান থেকে যদি রিপ্লেস অলে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে কতটা দেখাচ্ছে, অল ডান, উই মেড 24 রিপ্লেসমেন্ট। তাহলে আমাদের এখানে 24টা ডগের জায়গায় 24টা ক্যাট হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আপনি একটা ক্লিকের মাধ্যমেই সম্পূর্ণটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন। এখন যদি ধরেন আবার আপনার এই যে ক্যাট পরিবর্তন করে ডগ লেখার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ডগের জায়গায় জাস্ট আমরা প্রথম হচ্ছে কি কি খুঁজবো, যেটা পরিবর্তন করবো আমরা ওই নামটা এখানে লিখে দিব। আমরা এটা লিখে দিলাম, লিখে দিয়ে আমরা যদি এখানে ডগ লিখে দিই এখন, ওকে, আমরা যদি এখন এখান থেকে রিপ্লেস করে দিই, হয়ে গেল আমাদের আগের মতো হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা খুব সহজভাবে কিন্তু সহজ এবং ইজি ওয়েতে আমরা এই কাজগুলো সম্পাদন করতে পারবো। তারপর আমরা সিলেক্ট অপশনটাকে যাব। সিলেক্ট অপশন থেকে আমরা সিলেক্টের কাজটা কি? মূলত সিলেক্ট হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অবজেক্ট নিয়ে কাজ করবো। অবজেক্ট মানে হচ্ছে আমরা যখন ইনসার্টে আসবো, এখানে আমাদের বিভিন্ন পিকচার নিয়ে বা টেক্সট বক্স নিয়ে বা বিভিন্ন শেপ নিয়ে কাজ করতে হবে। যেমন আমরা একটা ফর এক্সাম্পল হিসেবে আমরা এই শেপটা ক্রিয়েট করলাম। আমি এখান থেকে সিলেক্ট অবজেক্টে গিয়ে দেখাচ্ছি। আর প্রথমত হচ্ছে আমরা দেখবো সিলেক্ট অল। সিলেক্ট অল মানে হচ্ছে আপনি সিলেক্ট অলে ক্লিক করলে আপনার একটা ডকুমেন্টে যত লেখা আছে, যা কিছু যত শেপ আছে সবগুলো কিন্তু একসাথে সিলেক্টেড হবে। আর সিলেক্ট অবজেক্ট যেটা আমাদের এখানে মূলত এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। সিলেক্ট অবজেক্ট অনেক ক্ষেত্রে দেখা যাবে আমাদের এই শেপগুলো আমরা সিলেক্টেড করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট অপশন থেকে সিলেক্ট অবজেক্টে ক্লিক করে আমরা শেপের উপর একটা ক্লিক করলে শেপটা আমাদের সিলেক্টেড অবস্থাতে চলে আসবে। তো এটাই মূলত হচ্ছে আমাদের সিলেক্টেড কাজ। তো এই হলো মোটামুটি আমাদের এডিটিং এর কাজ। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এবং প্রয়োজন মনে করলে আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।